টু বি অনেস্ট, তুমি যে কোনো এক্সামে যদি ভালো করতে চাও তোমাকে অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপ করতে হবে। এটা ছাড়া তুমি পারবে না। প্রবলেম সলভিং অ্যাবিলিটি লাগবে। তুমি একটা কোশ্চেন দেখলেই সাথে সাথে বুঝতে হবে যে এখানে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, যে বুঝতে হবে যে এখানে কোন মেথডটা অ্যাপ্লিকেবল। ধরো একজন স্টুডেন্ট যে এরকম একটা কোশ্চেন দেখতেছে, সে দেখে সেটার উপর জন্য সলভ করতেছে, এভাবে হাজারটা ম্যাথ প্র্যাকটিস করছে একটা স্টুডেন্ট, মানে বইতে তো অবশ্যই অনেক এক্সাম্পল আছে। একটা কোশ্চেন দেখতেছে, সেটার সলিউশন দেখতেছে, এভাবে প্র্যাকটিস করতেছে, করতে 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 সব করছে 1000। সে কিন্তু এডমিশনের জন্য কোনো কাজই করে নাই, জিরো। আরেকটা স্টুডেন্ট, সে জাস্ট একটা ম্যাথ করছে, যেখানে শুরুতে সে হচ্ছে কোশ্চেনটা দেখে এটা আইডেন্টিফাই করছে যে আমি কোন পথে আগাবো, যে পথে আগালে আমার ম্যাথের অ্যান্সারটা পাবো। দেন গিয়ে সে হচ্ছে সলিউশন করে সলিউশনটা দেখছে। তাহলে ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে? ম্যাথের ক্ষেত্রে জাস্ট একটাই কাজ, তোমাকে আগে কোশ্চেন রিড করে বুঝতে হবে যে কোন মেথডে গেলে তুমি অ্যান্সারটা পাবা। যে স্টুডেন্টটা এই ক্যাপাসিটি গেইন করে ফেলবে, এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি তার মধ্যে চলে আসবে, তখনই সে ম্যাথে ভালো করবে। যেমন দেখো, আল্লাহ রহমতে আমি ইংলিশে বরাবরই ভালো, ম্যাথেও মোটামুটি ভালো, মানে বললাম আর কি, বাট অ্যাকচুয়ালি অতটাও ইংলিশে ভালো ভালো না। করবো কিভাবে? তো ধরো আমি যে কোনো কোশ্চেন দেখলে বুঝতে পারি যে আমার কোন মেথডে আগাইতে হবে, দেন গিয়ে হচ্ছে আমি সলিউশনে যাই। কোশ্চেন দেখলে আমি বুঝতে পারি যে দিস ইজ দা ওয়ে, আমি এই অনুযায়ী আগাইতে হবে। সাপোজ দেখ, হ্যাঁ। সময় বিভিন্ন বই আছে। আচ্ছা একটু পরে বলো, যে কিছু বই আছে অ্যান্সার সহ দেওয়া আছে। আমি যেটা করি, আমি নিজে কোশ্চেন দেখলাম, আমি সলভ করে বেরলাম, তারপরে সলিউশনে তাকে দিয়ে এরা অন্যভাবে করছে এত বড় করে, তো আমার অ্যান্সার দুই দুই সেকেন্ডের মধ্যে বের করে ফেলছে। তখন নিজের কাছে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে না, যে আমি তো বেস্ট, ওর অ্যান্সারই আমার লাগে নাই, আমি নিজেই আমার মতো করে করে ফেলতেছি। তো ওই লেভেল পর্যন্ত তোমাদেরকে নিজেদেরকে পুশ করতে হবে, যাতে করে তুমি একটা কোশ্চেন দেখেই বুঝতে পারো যে না, এই ম্যাথ এই ওয়েতে আগালে আমি এটা করতে পারবো। একটা ম্যাথ বুঝতে পারা যতটা ইম্পর্ট্যান্ট, হাজারটা ম্যাথ করেও সেই লাভ তুমি পাবা না। তাহলে ম্যাথের ক্ষেত্রে কি কাজ? ম্যাথটাকে রিড করে বুঝতে পারা যে কোন ওয়েতে আগাইতে হবে। দেন তুমি ম্যাথ না করলেও চলবে, শুধু এটুকু আমাকে বলবা যে ভাই আমি বুঝছি, এই মেথডে আগাইলে করতে করা যাবে, অ্যান্সার চলে আসবে। আমি তোমাকে বলবো যে মাশাল্লাহ, তোমার আর ম্যাথ করার দরকার নেই। ঠিক আছে? এটাই বাস্তবতা। আর আদার্স সাবজেক্ট সবকিছুর ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও সেম। সেখানেও তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করতে হবে। আর সেকেন্ড টাইমারদেরকে এই জিনিসগুলো অ্যাকুরেটলি করতে হয়। ধরো তুমি একটা এমসিকিউ সলভ করতেছো, বাট তুমি বুঝতে পারতেছো না যে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার কোনটা হবে। আবার একটা এমসিকিউ দেখলা, তুমি মনে মনে বুঝতেছো যে এটার অ্যান্সার এটা হবে। আবার আরেকটা এমসিকিউ দেখলা, যেটা তুমি বুঝতেই পারতেছো যে বাকি অ্যান্সার কেন হবে না, এটা কেন হবে। তোমার কাছে সবকিছুই মাথায় ঢুকে গেল। এইরকম ভাবে তোমাদেরকে, মানে এই যে 3 নম্বর যেটা বললাম, সেভাবে তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে, যাতে করে তুমি কোশ্চেন দেখে, অপশন দেখে বুঝতে পারো যে না, এটা আমার কারেক্ট অ্যান্সার, বাকি অ্যান্সার গুলো আমার ইনকারেক্ট, এবং এটা হচ্ছে তার আর্গুমেন্ট, এই কারণে এটা কারেক্ট, এই কারণে এগুলো ভুল। তো সেকেন্ড টাইমার স্টুডেন্ট হোক বা ফার্স্ট টাইমারদেরও এইভাবেই পড়া উচিত, বাট ফার্স্ট টাইমার এটা করে না, তারা সুর মিলিয়ে মিলিয়ে অ্যান্সার করার ট্রাই করে, যেভাবে হয়তো কোথাও না কোথাও ভালো করে, বাকি এক জায়গায় যায় সে আটকে যায় ঠিকই। আর ওই মেরিট গুলো কখনো ওরকম টপ নচ হয় না তাদের মেরিট। ধরো একটা ইউনিভার্সিটিতে 500 সিট আছে, সে ধরো 600 700 800 এরকম পজিশনে থাকে, বাট টপ নচ 100-র মধ্যে সে কিন্তু আসতে পারে না ওই প্রিপারেশন দিয়ে। কারণ টিচাররা কিছু কোশ্চেন মডারেট দেয় যেগুলো সবাই পারে, কিছু কোশ্চেন এভারেজ দেয় যেগুলো সবাই পারে, কিছু কোশ্চেন আবার স্ট্যান্ডার্ড দেয়। তো তোমাকে তো স্ট্যান্ডার্ডও পারতে হবে টপ নচ পজিশনে আসার জন্য। তো এটা হচ্ছে বিষয়। তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে তোমাকে ওই পর্যন্ত পুশ করতে হবে, যাতে করে কোশ্চেন দেখে মনে হবে যে না, এটা কারণ, এই কারণে এটা হবে, এই কারণে এটা হবে না। সেম বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও। জিকের ক্ষেত্রে এটা যদিও খুব একটা এইভাবে অ্যাপ্লাই করা যায় না, কারণ জিকে তো ডিরেক্ট মোর কাইন্ড অফ মুখস্থ। দেন হচ্ছে গিয়া তোমার গ্রামাটিক্যাল যাচাই বাছাই করা বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি তো আর জিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সেটা ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, টু সাম এক্সটেন্ট বাংলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ বাংলার ক্ষেত্রেও গ্রামার আছে, আমরা সলভ করতে পারি, টেস্ট করতে পারি, ইলিমিনেশন মেথড আগাইতে পারি, অনেক কিছু করতে পারি। বাট জিকে হচ্ছে মোর উইথ, মানে মেমোরাইজিং। তোমাকে এটা মুখস্থই করতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে যে একটার সাথে একটা রিলেট করে, কারণ এত এত ইনফরমেশন, তুমি একটা কনসেপ্ট পড়তেছো, এটার সাথে রিলেট করে অন্য একটা কি জিনিস পড়ছো সেটাকে রিমাইন্ড করতে হবে। আমরা আজকে ইউএনএইচসিআর পড়তেছি, তখন আমাদেরকে এই যে রিফিউজিদেরকে নিয়ে পড়তে হবে, যে কোন দেশের রিফিউজি কোথায় কতটুকু আছে, কারা তাদেরকে আশ্রয় দিতেছে, কিভাবে কোন দেশ আক্রমণ করতেছে, কেন এই রিফিউজি গুলা হচ্ছে। তো তুমি পড়তেছো হচ্ছে ইউএনএইচসিআর একটা অর্গানাইজেশন, বাট সেটার মধ্যে ডিপলি জিনিসগুলোতে চলে গেছো। তুমি পড়তেছো ওপেক, সেটার মধ্যে ধরো তুমি এই যে রপ্তানিতে অবদান, সেখানে আমেরিকার অবস্থান, সৌদি আরবের অবস্থান, তারপরে ভেনেজুয়েলার অবস্থান, রাশিয়ার অবস্থান, সবগুলাকেই মিক্স আকারে পড়তে হবে।
তো এটা হচ্ছে একটা বিষয় যে জিকের ক্ষেত্রে এভাবে রিলেট করে করে একটার সাথে একটা পড়তে হয়, যাতে করে অনেক বড় পড়া তোমার কাছে ইজি মনে হয়। আর বাংলা ইংলিশ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে বেশি প্রায়োরিটি দিতে হয়, যে তোমার যত বেশি গ্রো করবে তত ভালো। আমি যে আজকে তোমাদেরকে যা ক্লাস নিলাম, কেউ যদি এভাবে প্রিপারেশন নেয় যে আচ্ছা এখানে টোটাল ভাইয়া বলছে সরল যেই সুদের ম্যাথগুলা, সেখানে টোটাল 5টা টাইপের ম্যাথ হইতে পারে, বাট আমি বলি যে 99% স্টুডেন্ট শুধু ওই একটা টাইপই করবে, বাকি টাইপ কিন্তু তারা জীবনে দেখে নাই শোনো নাই। ইনফ্যাক্ট অনেক বই আছে যেখানে তোমার এতগুলা টাইপ নাই। তুমি আজকে সাইফুডস ম্যাথ দেখো, তুমি আজকে অন্য অনেক ভালো ভালো বই আছে সেখানে গিয়ে এই যে ইন্টারেস্টের ম্যাথের গিয়ে দেখবা যে এত টাইপের কিন্তু ম্যাথ নাই। আমি তোমাদেরকে যতগুলো টাইপ স্পেশালি করালাম সরল সুদের মধ্যে, তো তখন তোমার ওই রিয়েলাইজেশন চলে আসবে যে না, তুমি যদি এই টাইপগুলো সবগুলো শিখে ফেলো, আর এই একটার জন্য একটা করে এক্সাম্পল রাখো, দেন মাথায় রাখো কিভাবে হয়েছে, তাহলে তোমাকে যেভাবে কোশ্চেন দিই তুমি সেভাবে করতে পারতেছো। অল্প পরিশ্রমে বেটার আউটপুট। একটা নোট রাখবা প্রত্যেকটা টপিকের জন্যই। আজকে আমি ইন্টারেস্ট করালাম, গতদিন রেশিও করালাম, তার আগের দিন পার্সেন্টেজ করালাম বা নাম্বার করালাম, বা অন্য সাবজেক্টের প্রত্যেকটা লেকচারের একটা নোট। তোমার মতো করে স্ট্র্যাটেজিক্যালি তুমি জিনিসটাকে ছোট করে নিয়ে আসো, যাতে করে তুমি পরে রিভিশন দিয়ে অল্প সময়ের মধ্যে একটা বেটার আউটপুট পাও। তো এই কথাগুলা বললাম এই কারণেই যে অ্যাডমিশন হার্ডওয়ার্কের জায়গা ঠিক আছে, বাট আমি নিজে যখন প্রিপারেশন নিছি আমি হার্ডওয়ার্ক করছি সেটা আমি বলবো না, বাট পরিশ্রমের পরিমাণ যদি বলি তাহলে সেটা হার্ডওয়ার্কের সামিল। কিন্তু আমি স্মার্টলি প্রিপারেশন নিছি। ইনফ্যাক্ট আমি এখনো যদি বলো যে আমার ডিপার্টমেন্টে একাডেমিক পড়াশোনা, এখানে সিজিএ তো ভালো কিভাবে আসে, 24/7 আমি তোমাদেরকে নিয়ে থাকি, অ্যাডমিশন স্টুডেন্টদেরকে নিয়ে থাকি। পরীক্ষা আমার 24 তারিখ, আমি এখনো ধরিও না, আমি ধরবো হচ্ছে 23 তারিখ, কালকেও ধরবো না। তাহলে পরীক্ষার একদিন আগে কি আমি পড়া কমপ্লিট করে আমি ভালো মার্ক পাচ্ছি, আমার সিজিএ তো হাই রাখতেছি। আবার অ্যাডমিশন টাইমেও কিন্তু এভাবে পড়তেছিলাম বা স্মার্টলি সবকিছু করছি। তো তোমাকে বুঝতে হবে যে কখন কিভাবে কি করতে হয়। প্রতিটা জিনিস যদি স্ট্র্যাটেজিক্যালি আগাও, স্মার্টলি আগাও, সব অনেক সহজ মনে হবে। আদারওয়াইজ মনে হবে যে একটা মহাসাগরের মধ্যে তুমি ভাসতেছো, বাট তোমার কাছে ওই কনফিডেন্সটা আর আসবে না যে আমি কি পারবো কি পারবো না। ঠিক আছে? অনেক স্টুডেন্ট দেখবা 1 মাসের মধ্যে প্রিপারেশন কমপ্লিট করে টপ করে বসে, অনেকে 5 মাস প্রিপারেশন নেয়, অনেকে 3 মাস প্রিপারেশন নিয়ে টপ করে বসে। তাহলে নিশ্চয়ই ওই স্টুডেন্টটার মধ্যে ওই ক্যাপাসিটি সে নিয়ে আসছে, যেটা সে 5 মাসে নিয়ে আসছে সেটা সে 1 মাসে নিয়ে আসছে। তাহলে কিছু না কিছু স্ট্র্যাটেজি তো তার মেনটেন করাই লাগছে। তো অ্যাডমিশনটাও কিন্তু এরকমই একটা জায়গা। আবার পরীক্ষার হলেও অনেক স্ট্র্যাটেজি লাগে। তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো, তুমি শুরুতেই ম্যাথ দাগান শুরু করে দিছো, তোমার টাইম শেষ, তুমি বাকিগুলা দাগাইতে পারো নাই, তার মানে তুমি অনেক বড় একটা ভুল করছো। তোমাকে আগে জিকে অথবা বাংলা দিয়ে শুরু করা চাই, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে হচ্ছে প্যাসেজ অর সামথিং, আর আইকিউ থাকলে ম্যাথ আর আইকিউ এট এ টাইম। তো এইভাবে করে তোমাদেরকে যদি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা কমপ্লিট করানো যায় বা স্মার্টলি প্রিপারেশন কমপ্লিট করানো যায় তাহলে ভালো করবা, নিঃসন্দেহে ভালো করবা। আর কিছু জিনিস বোঝা জরুরি, যে একটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। হতে পারে তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা আমার এই সাবজেক্টে আমি অনেক ভালো, আমি ইংলিশে অনেক ভালো, ম্যাথ অনেক ভালো, তাহলে আমার হয়েছে আমি এটা দিয়ে চান্স পেয়ে যাবো, আমি ইংলিশে খারাপ তাই আমি ইংলিশে নেগলেক্ট করলাম, মোটামুটি একটা প্রিপারেশন নিতে হলো। না, তোমাকে সবগুলা সাবজেক্টে বেস্ট প্রিপারেশন রাখতে হবে। আইকিউ থেকে জাহাঙ্গীরনগরে কয় মার্ক আসে? আইকিউ থেকে, মানে আইকিউ থেকে কিন্তু তোমার অনেক অনেক ইউনিট আছে যেখানে বলাই থাকে না যে কোনো মার্ক আসবে, যেমন সি ইউনিটে আইকিউর জন্য কোনো মার্ক ডিস্ট্রিবিউশনই নেই, বাট স্টিল সি ইউনিটে তোমাদের আইকিউ আসছে না, 7, 8, 9, 10টাও চলে আসে। আসছে। তাই না? ম্যাথের সাথে মিলাই দিয়ে হ্যাঁ দিছে। হ্যাঁ, মিলে জিলে দেয়। আবার বি ইউনিটে তো বলাই থাকে 5 মার্ক, অনেক সময় তোমার জিকে কমায় দিয়া জিকে 10, 12টা দিয়ে আইকিউ দিয়ে দেয় তোমার 8টা, 9টা, 10টার মতো। তাহলে তুমি নেগলেক্ট করার সুযোগ নাই। আর নেগলেক্ট কেন করবা, কোন সাহসে করবা? তোমার একটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। যেমন গত বছর তোমাদের বিউপিএফ এ ডাবল এস এই যে পার্সেন্টেজ থেকে ম্যাথ আসছে, তোমরাই বলতেছো। আবার এই যে একটা ম্যাথ আসছে যে এত থেকে এতর মধ্যে 5 সংখ্যাটা কতবার আসছে 100-র মধ্যে। তো এই যে টাইপের জিনিসগুলা, এগুলো আমাদের নাম্বারের 1 ক্লাসে আমি করাইছি না, পার্সেন্টেজের ক্লাসে আমি করাইছি না। এখন তুমি ধরো এই যে ম্যাথ ক্লাস করলা না, কারণ তোমার টার্গেট হচ্ছে FA++, F++, কারণ সেখানে ম্যাথ নাই তুমি করলা না। কিন্তু এই দুইটা এমসিকিউ চলে আসছে, এই দুইটা এমসিকিউর জন্যই তোমার চান্স মিস হয়ে যেতে পারে, এই দুইটা এমসিকিউর জন্যই তোমার পজিশন পেছে যেতে পারে। তো এই জন্যই বলবো যে স্মার্টলি কাজ করলে আর পুরো জিনিসটাকে যদি তুমি একটু মাথায় নিয়ে রাখো, তাহলে দেখবা যে খুব একটা কঠিন না। সিলেবাসটা কিন্তু খুবই সংক্ষিপ্ত, বাট সিলেবাসটাকে বুঝতে হয়। যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার কাছে এটা মহাসাগরের মতো মনে হবে, আর বুঝলে এটাকে তোমার খুবই মনে হবে যে সিম্পল একটা জায়গায় খুবই ইজিলি প্রিপারেশন নেওয়া যাবে। আমার ক্ষেত্রে আমি সেম কাজই করছি, সবকিছু আগে গুছাইছি,
কি কি করতে হবে, কোথা থেকে কি পড়তে হবে, আগে রিসোর্স গুছাইছি। আর আল্লাহর রহমতে তোমরা তো লাকি, পেয়ে গেছো। সবই গুছিয়ে দিতেছি, কোথা থেকে কি লাগবে বলে দিতে, ভাইয়া, সেভাবে প্রিপারেশন নিবা। এখন ভাইয়া স্মার্টলি বলতে কি আপনি কোশ্চেন অ্যানালাইসিস বুঝাইতেছেন? এটা তো একটা ধাপ, কোশ্চেন অ্যানালাইসিস তো শুধু একটা ধাপ, এটা তো করবাই। এছাড়াও পড়াশোনার মধ্যে অনেক স্ট্র্যাটেজি আছে না। তুমি কিভাবে পড়বা, তুমি রেগুলার রুটিন করে পড়ো, টপিক ওয়াইজ রুটিন করো, টাইম ওয়াইজ না করতে পারলে, আমি টপিক ওয়াইজ রুটিন করে পড়ছি, টাইম ওয়াইজ আমার দ্বারা হতো না। আমি সকালে উঠতাম একদিন 10টা, একদিন উঠতাম 12টায়, রাত্রে আবার ভাইয়া আমি এটাই 3টা জিজ্ঞেস পর্যন্ত করতাম। জাগতাম। আমি টপিক ওয়াইজ করছি যে আমি সকালে 10টায় উঠি বা 12টায় উঠি, যাই উঠি না কেন, আমার ওই দিন রাত্রে আবার ঘুমানোর আগ পর্যন্ত আমার মিশন হবে আমি এগুলো সব কমপ্লিট করে ফেলবো। আর আমি সেটা কমপ্লিট করেই ঘুমাইতে যাইতাম। টপিক ওয়াইজ রুটিন করছি, টাইম ওয়াইজ করতে পারিনি, ভাইয়া তাতে কি হয়েছে? টপিক ওয়াইজ যেরকম, এটা আপনি অল টাইম এমনিতেও তো বলেন, এখন এটা জিকের জন্য বা এরকম একটা হ্যাঁ। কয়েকটা উদাহরণ দিয়ে যদি বলতেন। ধরো আমি যেটা করতাম, তোমরা দেখবা জিকের মধ্যে প্রত্যেকটা বইয়েরই ইন্ডেক্স আছে, তুমি যদি ইন্ডেক্স ওয়াইজ আগাও অনেক ভালো করবা। আমি সূচিপত্র থেকে, মান্নাদের বইটা যেটা করছিলাম, যে সূচিপত্র থেকে দেখলাম যে আমি 5টা টপিক নিলাম, বাংলার জন্য কিছু টপিক নিলাম, ইংলিশের জন্য নিলাম, ম্যাথের জন্য নিলাম, নিয়ে আমি করে নোট করলাম যে আমি কালকের দিনে সকালে ঘুম থেকে ওঠার পর এগুলো এগুলো পড়বো। তো ওইটা পড়তাম, পড়া শেষ হয়ে যেত, পরের দিন আমি আবার বাকি 5টা টপিক নিতাম সূচি থেকে দেখে দেখে, আবার 5টা, এভাবে করে আমি পুরো বই কমপ্লিট করছি। কারণ একসাথে তো পুরো সবকিছু পড়া যায় না। এখন টু বি অনেস্ট অনেক সময় আমার এই রুটিন ব্রেক করছে, আফটার অল আমি হিউম্যান বিং, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, তাই না? মানে টু ইজ হিউম্যান, তো দ্যাটস ওয়াই তোমার এটা কি হয়েছে, আমার অনেক সময় এরকম এলোমেলো হয়েছে। ফ্রেন্ড বলছে নদী পার যাবো, ঘুরতে যাবো, চল। এখন কয়দিন না করা যায়, গেছি। ফ্রেন্ড বলতেছে বাইকে ঘুরমু, গেছি। করোনার মধ্যে, গ্রামে তো আর এইসব কিছু নাই, গ্রামে কি আর করোনা আছে, ঠিকই ঘুরছি। তো ফাইন, নদী পাড়ে ঘুরছি, ওইখানে তো পুলিশও যাওয়ার সুযোগ ছিল না। এখন ধরো সব সময় রুটিন মেনটেন করা সম্ভব না, বাট কি হয়েছে, ব্রেক হয়েছে, সেটাকে আবার পরেরটার সাথে অ্যালাইন করে দিছি, পরের দিনের সাথে। আর একটা ইয়ে ছিল যে অ্যাডমিশনে তোমাকে আগে বুঝতে হবে রিসোর্স কোনগুলা, বেস্ট রিসোর্স কোনগুলা, কোন কোন জায়গা থেকে প্রিপারেশন নিলে ভালো একটা প্রিপারেশন হবে। তোমাদেরকে তো আমি সবকিছু যাচাই বাছাই করে বলে দিচ্ছি যে এই বই পড়ো, এই বই পড়ো, এক্সট্রা এডিশনাল বই কি কি লাগবে সেগুলো বলে দিচ্ছি।